নমস্কার বন্ধুরা, রসনা আর্টিস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের কাছে আমার নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে। আমার আজকের রেসিপি উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া। এই ছানাপোড়া মিষ্টি বাড়িতে করাও যেমন খুবই সহজ, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। ঘরের তৈরি ছানা আর কিছু উপকরণ মিশিয়ে এটা খুব সহজেই তৈরি করে ফেলা যায়। এখানে আমি 1 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি। দুধটা ফুটে উঠলে গ্যাস অফ করে দিয়ে 3 চামচ ভিনেগার আর সামান্য একটু জল মিশিয়ে আমি এই ছানাটা কাটিয়ে নিয়েছিলাম। ছাঁকনিতে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি, তারপরে নর্মাল জল দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম যাতে টক ভাবটা চলে যায়। এইভাবে আমি ছানা তৈরি করে নিয়েছি। তবে আপনারা যদি চান, আমার এর আগে মিষ্টির রেসিপিতে ছানা তৈরির পদ্ধতিটা দেওয়া রয়েছে। ছানাটা হালকা একটু মেখে নিয়ে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম সঙ্গে 3 চামচ সুজি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে সামান্য 1 চিমটে আমি নুন ব্যবহার করছি, কারণ যে কোনো মিষ্টি রেসিপিতে সামান্য একটু নুন ব্যবহার করলে টেস্টটা আরও ভালো হয়। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, হাফ চামচ মতো এলাচ গুঁড়ো আমি দিয়েছি। ভালো করে আমি মেখে নিচ্ছি, তবে খুব বেশি পেস্ট করব না, একটু দানা দানা থাকবে। সামান্য একটু যে ছানা কাটা জলটা ছিল সেটা আমি এতে দিয়ে আর একটু মেখে নিলাম, কারণ যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে এটা ফুলে উঠবে এবং ড্রাই হয়ে যাবে। এখানে আমি ছানাটা 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এতে কিছুটা ড্রাই ফ্রুটস অর্থাৎ কাজু কিশমিশ দিলাম। কাজুগুলোকে একটু ভেঙে রেখেছিলাম। 1 চামচ মতো ঘি আমি এখানে দিলাম। আবারও ভালো করে মেখে নিচ্ছি। একটা কেক টিন নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ঘি। একটা ব্রাশের সাহায্যে চারদিকে ঘিটা আমি লাগিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যেই শেপেরই কেক টিন আছে সেটা ব্যবহার করবেন, অথবা যে কোনো অ্যালুমিনিয়াম পাত্রে করলেই হবে। আমি এখানে একটা সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি, তার উপর দিয়ে দিচ্ছি ঘি, চারধারে ব্রাশ করে দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে সেটাই দেবেন, আমার কাছে ছিল না তাই আমি এইভাবে করেছি। এবার আমি এতে ছানার মিশ্রণটা দিয়ে দিলাম। চামচের সাহায্যে চারদিকে সমান করে দিচ্ছি। ভালো করে প্লেন করে ছড়িয়ে দিতে হবে ছানাটা। এবার একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে, যেভাবে আমরা কেক তৈরি করার সময় করে থাকি সেই রকম আর কি। এখানে একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা নুন। এই নুনটা কিন্তু বেশ কয়েকবার আমি ব্যবহার করেছি, তাই একটু কালচে কালার হয়ে গেছে। তার উপরে একটা স্ট্যান্ড রেখেছি। কিছুক্ষণ সময় আমি 10 মিনিট মতো আমি প্রিহিট করে নিয়েছিলাম। প্রিহিট অর্থাৎ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম হাই ফ্লেমে। তারপর ঢাকা খুলে আমি এই বাটিটা বসিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি বেক করে নিচ্ছি। 25 মিনিট পর আমি একবার চেক করেছিলাম, কিন্তু তখনও কিন্তু ভেতরে কাঁচা ছিল। আমার মোট 50 মিনিট এখানে টাইম লেগেছে। একটা ছুরির সাহায্যে আমি দেখে নিচ্ছি জিনিসটা ভালো করে হয়েছে কিনা। হ্যাঁ, এখন একদম পারফেক্ট হয়েছে। দেখুন, ছুরিটা একদম ক্লিন রয়েছে, তার মানে পুরোপুরি বেকড হয়ে গেছে। আর মাইক্রো ওভেনে করলে কিন্তু কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 40 থেকে 45 মিনিট বেক করতে হবে। তৈরি হয়ে গেল আমার ছানাপোড়া মিষ্টি। এটা ঠান্ডা হলে তবে আমি এটাকে ডিমোল্ড করছি। একটা ছুরির সাহায্যে 5টা আগে ছাড়িয়ে নিতে হবে। এবার একটা প্লেট ওপর দিয়ে এইভাবে উল্টে একটু ট্যাপিং করলেই
ছানা পোড়াটা কিন্তু বেরিয়ে আসবে। দেখুন কি সুন্দর বেরিয়ে এসেছে। ব্যাস, একদম সুন্দর হয়েছে। এবার আমি ওপর থেকে কাগজটা সরিয়ে নিচ্ছি। দারুণ কালারটা এসেছে কিন্তু, বলুন। তৈরি হয়ে গেল। তবে আমি পুরীতে যে মিষ্টির দোকানে খেয়েছিলাম সেখানে দেখেছিলাম এরা কিন্তু এর ওপরে চিনির শিরা দিয়েছিল। সেক্ষেত্রে কিন্তু এরা পিস পিস করে কেটে নিয়ে গরম শিরা এর মধ্যে ঢেলে দেয়। তবে আমি আর চিনি শিরাটা ব্যবহার করলাম না, কারণ এর মধ্যে অলরেডি অনেকটাই চিনি রয়েছে। এটাই খেতে ভীষণই ভালো। তবে আপনারা যদি চান তাহলে কিন্তু এইভাবেই টুকরো করে কেটে নিয়ে তার ওপর থেকে চিনি শিরা দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে হাফ কাপ চিনি, 1 কাপ জল একটু ফুটিয়ে নিয়ে গরম অবস্থায় সেটা দিয়ে দেবেন। আমি একটা টুকরো করে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমার বন্ধুরা যে আমার সাথে এতদিন ধরে পথ চলছেন তার জন্য তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। আশা করি আগামী দিনগুলোতেও আমার পাশে আপনারা থাকবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও যখনই আপলোড হবে তখন আপনার কাছে যাতে সেটা আগে পৌঁছায়। আজ তাহলে আসি। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।